नमस्कार बंधुरा रमा कुकिंगे सबाइके स्वागत जानाई। आज आपनादेर साथे शेयर करछि धनेपाता दिए रुई माछेर रेसिपि। এই রেসিপিটা আপনারা শীতকালে করতে পারেন, আবার যে কোনো সময় এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এখন বাজারে প্রায় সারা বছরই ধনেপাতা পাওয়াই যায়। এই গরমে একই রকম মাছের রেসিপি খেতে যদি ভালো না লাগে, একবার এই রেসিপিটা তৈরি করে দেখুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন এই গরমে খুব সাধারণভাবে বানানো একটা মাছের রেসিপি দেখে নেওয়া যাক। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে আমি কিছুটা সরষের তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভালো হয়ে গেছে, এবার আমি একটু উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি মাছগুলো। এবার আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। এই তেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এখানে ধনেপাতা আর দুটো কাঁচা লঙ্কা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দেবো। ভালো করে একটু মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সব কিছুকে ভালো করে মিশিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। টক দইটা সব মশলার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে টক দইটা ভালো করে আমি আরেকটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে গরম জল। এখানে কিছুটা জল গরম করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার একটু ফুটিয়ে নেব। একটু ফুটিয়ে নিয়েছি ঝোলটা। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো, ভাজা মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এবার একটু আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। গরম মশলাটা একটু নাড়াচাড়া করে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে একটু ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে তারপরে আমি একটা পাত্রে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা দারুণ লাগে। এই গরমে একই রকম মাছের রেসিপি না বানিয়ে একটু অন্যরকম করে বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভীষণই ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।